বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার মিড রোডে। এটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন। তার মৃত্যুর একমাত্র কারণ হলো যে ওনার কাছে 2 মাস ধরে চাঁদা দাবি করে আসছিল এখানে বিএনপির যুবদলের একজন কর্মী, যার নাম হলো যে মঈন। এবং এই হত্যাকাণ্ডটা প্রত্যেকটা মানুষের ভিতরে নাড়া দিয়ে গেছে এবং সেই সাথে সাথে এটা বিএনপির জন্য খুবই দুঃখের বিষয়, খুবই খারাপ একটা বিষয়। এখানে যে বিএনপির নাম আসছে, এই নামটার জন্যই খুবই দুঃখের একটা বিষয়। এবং মানুষের ভিতর থেকে আজকের এই ঘটনার পর থেকে অনেক মানুষের ভিতর থেকে কিন্তু বিএনপির নাম উঠে যাচ্ছে এই হত্যাকাণ্ডটা দেখে। কারণ এটা আসলে আমার জীবন দশায় বাংলাদেশে এরকম হত্যাকাণ্ড আমি দেখিনি। তো সব কিছু মিলায়ে সে যে দলে হত্যাকাণ্ডটা করুক না কেন, এরকম হত্যাকাণ্ড কখনোই কাম্য না। এবং এখানে বিএনপির মতন একটা বৃহৎ সংগঠনের নামে এরকম একটা হত্যাকাণ্ডের নাম আসছে, এটা খুবই দুঃখজনক। 5ই আগস্টের পরবর্তী সময়ে যতগুলা বৃহৎ দলের উপরে মানুষ আস্থা এবং বিশ্বাস রেখেছে, তার ভিতরে অন্যতম একটি দল হলো যে বিএনপি। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপির উপরে মানুষ কিন্তু আস্তে আস্তে বিরক্ত হতে শুরু করেছে, জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন যদি অবিলম্বে যদি নির্বাচন না হয় এবং নির্বাচন হওয়ার পরে যদি ঠিক না হয়, তাহলে বিএনপির জন্য খুবই খারাপ দিন কিন্তু অপেক্ষা করতেছে। তার মূল কারণ হলো যে এরকম একটা বৃহৎ সংগঠন এবং বাংলাদেশে যদি মূলত অর্থে চিনে থাকে, তাহলে আওয়ামী লীগ বিএনপি এটাই জনগণের জপতপ, সাধারণ মানুষের জপতপ, এই দুটো দলকে বেশি চেনে। তা যেখানে যাই হোক না কেন, তার দায়ভার কিন্তু বড় দল হিসেবে তার উপরে যে পড়ে। সাধারণ মানুষ এই দুটো দল বাদে অন্য দল তেমন চেনে না, এটাই বাংলাদেশের বাস্তব চিত্র। তো সেই জায়গা থেকে এই হত্যাকাণ্ডটা প্রত্যেকটা মানুষের ভিতরে যেভাবে নাড়া দিয়েছে, এবং দেখলাম এর উপরে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি বুয়েট থেকে শুরু করে বিভিন্ন ছাত্ররা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে, যা কিন্তু সামনের দিনে পথ চলার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আসলে কিছু কিছু বিষয় কথা না বললেই নয়। আজ বাংলাদেশের যে পরিবেশ, যে পরিসংখ্যান, যে হত্যাযজ্ঞ, যে ধর্ষণযজ্ঞ, যে লুটপাট, যে রাহাজানি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ইন্টারিম গভর্নমেন্ট আজ 1 বছর হয়ে গেল দায়িত্ব পালন করতেছে। শৃঙ্খলা বলে কোনো কিছু এই গভর্নমেন্টের কাছে মানুষের অনেক আশা ছিল, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে সেই আশা তলানিতে ঠেকেছে। মানুষ কিন্তু প্রতিনিয়ত যেভাবে বিরক্ত হচ্ছে, এই জনরস বা জনক্ষোভ কিন্তু বৃহৎ আকার রূপ লাভ করবে যে কোনো টাইমে। তো অবশ্যই আপনারা চোখ কান সজাগ রেখে আপনাদের জীবনযাত্রাকে অতিবাহিত করেন, আর আল্লাহর কাছে ডাকেন যে কবে এই পাপের হাতেতে বা এই সমস্যার হাত থেকে এই জাতি নিস্তার পাবে। অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।